সম্মানিত হাজিরিন, রমজান মাস বিদায় হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা রমজান মাস ধরে রমজানের ভিতরে তোমরা নেক কাজের ময়দানে খেলছিলাম, তোমরা সুন্দরভাবে তোমরা আমলের ময়দানে তোমরা খেলাধুলা করছিলা, প্রতিযোগিতায় নেমেছিলাম। আল্লাহর গোলাম বান্দা বান্দি পুরা রমজান ধরে আল্লাহর বান্দা বান্দি নেক কাজের মধ্যে ছিল। এটা ছিল একটা প্রতিযোগিতা, কে কার থেকে বেশি ইবাদত করবে। আল্লাহর গোলাম আমরা তো ইবাদত করতে মন চায় না। সাহাবা আজমাইনের জামানায় রমজানকে কেন্দ্র করে প্রতিযোগিতা চলতো, কার থেকে কে বেশি কোরআন তেলাওয়াত করবে, কার থেকে কে বেশি রাত্রে না জাগরণ করে নামাজ আদায় করবে, কার থেকে কত শুদ্ধভাবে রমজানের রোজা পালন করা যায়। এইভাবে প্রতিযোগিতার ময়দানে ছিল সাহাবা আজমাইন। আল্লাহর গোলাম আল্লাহ ডাকতে বলেন, দুনিয়ার মানুষ প্রতিযোগিতা যখন শেষ হয়ে যায়, কোন না কোন পক্ষ যে জয়লাভ করে, দুনিয়ার হাইসতে হলেও তাদেরকে পুরস্কার দান করা হয়। আল্লাহ ডাকতে বলেন, বান্দা বান্দিরা রমজান মাসে রোজার ময়দানে তোমরা খেলছো, আমার হুকুম পালনে তোমরা যতটাই সন্তুষ্ট ছিলা, ও বান্দা শোনো, ভিন্নভাবে একটা দিন কায়েম করলাম, সেটা হলো ঈদুল ফিতরের দিন হবে। ঈদুল ফিতরের দিন যখন হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা জবাব দাও, জবাব দাও। কোন মজদুর যখন কাজ সম্পন্ন করে দেয়, তাদের বদলা কি হওয়া দরকার, কি হওয়া উচিত? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই মজদুরের তো তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দরকার, তাদের পরিপূর্ণ তাদের মজুরি দিয়ে দরকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ঠিকই বলেছ, তবে তোমরা সাক্ষী রাখো, দেখো জমিনের বুকে তাকাইয়া এক মাস ধরে বান্দাগুলো রোজা রেখেছিল। এইবার শ্রাবণ মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের দিন যখন হয়ে যায়, বান্দাগুলো সুন্দরভাবে গোসল করলো, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করিয়া ভালো ভালো পোশাক পরিধান করিয়া খুশবু লাগাইয়া আল্লাহর বান্দা তাকবীর পড়তে পড়তে যখন ঈদগাহে চলে আসে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক এদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতা এরা আমার মেহমান, এরা হলো আমার মেহমান, এরা আজকে যা দোয়া করবে সব হালাল দোয়াগুলো আমি আল্লাহ পাক তাদের কবুল করে নিব। ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা দৌড়াও, এই বান্দাগুলো যেই পথ দিয়ে যখন ঈদগাহে আসবে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তোমরা সুন্দরভাবে গেট সাজাও। যেমন কোন একজন মন্ত্রী আসবে, মন্ত্রী আসার সময় দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বিশাল বড় ব্যানার টানানো হয়, আল্লাহর গোলাম একাধিকভাবে গেট সাজানো হয়, কারণ মন্ত্রী একজন হলো বড় মেহমান। আল্লাহর গোলাম আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা যাও, এরা হলো আমার মেহমান, এই বান্দাগুলো ঈদগাহে আসবে, প্রত্যেকটা মোড়ে মোড়ে তোমরা সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে যাও। রাস্তার দুই ধারে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আর এই রোজাদার বান্দাগুলো যখন এই ঈদগাহের দিকে আসা শুরু করে দেয়, হাঁটি হাঁটি পা পা করে তাকবীর বলতে বলতে আল্লাহর ফেরেশতারা সম্বর্ধনা জানাইয়া এবার শিখায়া দেয়, ও ফেরেশতারা আজকের দিন সেই দিন, এই দিনটা হলো পুরস্কার পাওয়ার দিন। ও ফেরেশতারা, ও বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহর মেহমানরা, ঈদগাহে যাও, ঈদগাহে যাও। তোমরা কি জানো, তোমরা সুসংবাদ জেনে নাও, আজকে তোমরা যা চাইবা আল্লাহ পাক তোমাদেরকে তা দিয়ে বাড়িতে ফিরাইয়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ قال النبي صلى الله عليه وعلى آله وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا أو كما قال النبي عليه الصلاة والسلام अमल से बनती है जन्नत भी जहन्नम भी अमल से बनती है जन्नत भी जहन्नम भी खा के फितरत में न नूरी है न नारी खा के फितरत में न नूरी है न नारी मकबूल है साज है कबिल तो बहुत है आईना के मानंदी तो नहीं दिल तो बहुत है आईना के मानंदी तो नहीं दिल तो बहुत है एक चश्मे जदन गाफिला जा शाहे नबाशी शायद कि निगाही को नदागाह नबाशी शायद कि निगाही को नदागाह नबाशी अल्हम्दुलिल्लाह सकल प्रशंसा সেই মহিয়ান গরিয়ান অসীম দয়ালু দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে পবিত্র মাহে রমজানের রোজা শেষে পবিত্র ঈদুল ফিতরে আমাদেরকে সময়ের শুরুর ভাগে ঈদগাহে আসার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ তাআলার শানে আমরা শুকরাতান করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি সৈয়দুল মুরসালিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সম্মানিত হাজিরিন, আজকে ঈদুল ফিতরের দিন, আজকে গুনাহ মাফের দিন, আজকে পুরস্কার বিতরণের দিন। তো আজকে আমরা যারা রমজান পেয়েছি, রমজানের হক আদায় করে রোজা রাখার চেষ্টা করেছিলাম, রোজা রেখেছি, আজকে এই দিনটা শুধু তাদের জন্যই আল্লাহ পাক নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষকে পাঠিয়ে দিয়েছেন। মানুষের পাশাপাশি আল্লাহ পাক অগণিত মাখলুকাত সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুকাতের সমস্ত ব্যবস্থাপনা যিনি করেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতের বেঁচে থাকার অধিকার এবং বেঁচে থাকার সুব্যবস্থাপনা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত স্বতন্ত্রভাবে প্রত্যেকটা মাখলুকাতের জন্য নির্ধারণ করেছেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক বেহিসাব নিয়ামত বরাদ্দ দিয়েছেন। প্রত্যেকটা প্রাণীর জন্য আল্লাহ পাক অগণিত নিয়ামত বরাদ্দ দিয়েছেন। নিয়ামত কাকে বলা হয়? যে প্রাণী যার দ্বারা উপকৃত হয় কোনোভাবে, সেই উপকৃত উপকরণটাই হলো সেই প্রাণীর জন্য নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব মণ্ডলীর জন্য দুই ধরনের নিয়ামত নির্ধারণ করেছেন। যেহেতু মানুষ দুই জিনিসের সমন্বয়ে গঠিত হয়, একজন মানুষ বলে পরিচিত লাভ করে দুইটা জিনিসের সমন্বয়ে একজন মানুষ হতে হবে। একটি হলো তার স্ট্রাকচার বডি, আর একটি হলো আত্মা বা রূহ।
এই দুইটি জিনিসের সমন্বয়ে একজন মানুষ দুনিয়ার জমিনে মানুষ বলে পরিচিত লাভ করে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মানুষ দুই জিনিসের সমন্বয়ে একজন মানুষ মানুষ বলে পরিচিত লাভ করে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধরনের নিয়ামতেই আল্লাহ পাক মানুষকে বরাদ্দ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এক ভাগ হলো মানুষের মধ্যে একটা বডির মধ্যে আল্লাহ পাক অগণিত অমূল্য সম্পদ নিয়ামত দিয়ে মানুষের বডিকে সাজানো হয়েছে। মানুষের বডিকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গাছপালা, তরু লতা, পাহাড়, পর্বত, ঝর্ণা, ধারা সব কিছু আল্লাহ পাক শুধু মানুষের বডিকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের জন্য বরাদ্দ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই বিশাল আয়োজন, চন্দ্র আকাশ থেকে আলো ছড়ায়, সূর্য আকাশ থেকে, আসমান থেকে, সূর্য মহাশূন্য থেকে তাপ ছড়ায়। শুধু কি তাই, আল্লাহ পাক এই দুনিয়ার বুকে মহামূল্যবান একটি নিয়ামত অক্সিজেনের ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ধাতব বস্তু দিয়ে আল্লাহ পাক সহযোগিতা করেছেন। হাইড্রোজেন বলেন, নাইট্রোজেন বলেন, সমস্ত কিছুর ব্যবস্থাপনা আল্লাহ পাক মানব জাতির বডিকে সুস্থ রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে তো সমস্ত কিছু নিয়ামত ব্যবহার করে মানুষের বডি সুস্থ রাখবে। মানুষের বডি যখন সুস্থ থাকবে, মানুষ সুস্থ থাকলে আল্লাহ পাকের ইবাদত করতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই মানুষের ভিতরে আল্লাহ পাক আর একটা অদৃশ্যমান শক্তি দান করেছেন, সেটার নাম হলো রূহ, যেটা থাকলে একজন মানুষ মানুষ বলে পরিচিত লাভ করে, যেটা থাকলে ভিতরে মানুষকে মানুষ বলা হয়, আর যেটা না থাকলে মানুষকে লাশ বলা হয়। মানুষ তখন মানুষের নাম ধরে সম্বোধন করে, কিছুই বলে না। মানুষের ভিতরে যতক্ষণ পর্যন্ত আত্মা থাকবে, রূহ থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ সে মানুষ বলে পরিচিত লাভ করবে, তাকে অন্য মানুষে তাকে মানুষ বলবে। কথা বলেন ঠিক কিনা? যখন এই ছোট্ট আত্মাটা যখন এই দেহের থেকে বের হয়ে যায়, তখন আর এই লোকটাকে কেউ মানুষ বলতে চায় না, তাকে মৃত লাশ বলে ঘোষণা দিয়ে দেয়। সম্মানিত হাজিরিন, ব্যাপারটা হলো মানুষের স্ট্রাকচার বা বডি সুস্থ হবে আল্লাহ পাক এই পৃথিবীর বিভিন্ন নাজ নিয়ামতের সমাহার ঘটায় দিয়ে আল্লাহ পাক সুস্থতার ব্যবস্থা করেছেন। কিন্তু মানুষের ভিতরে তো আত্মা আছে, এই আত্মাকে সুস্থ রাখার জন্য দুনিয়ার কোনো হাই লেভেলের অ্যান্টিবায়োটিক সেবন করে মানুষের আত্মা সুস্থ হয় না। মানুষের আত্মা সুস্থ হয় না অক্সিজেনের মাধ্যমে, সুস্থ হয় না। মানুষের আত্মা ভালো ভালো খাবারের জন্য সুস্থ হবে এমনটা নয়। মানুষের রাস্তা খুব বিলাসবহুল গাড়ি বাড়িতে মানুষ জীবন যাপন করবে, এই জন্য মানুষের আত্মা সুস্থ থাকবে এমনটা নয়। যেহেতু মানুষের আত্মা আল্লাহ পাক আলমে আরওয়াহ থেকে পাঠিয়ে দিয়েছেন, এটা হলো আসমানের সম্পদ, এটা হলো আসমানের একটি হুকুম। তাই এই হুকুমকে, এই আত্মাকে সুস্থ সবল রাখার জন্য আল্লাহ পাক আসমানি কিতাব, আসমানি হুকুম রুহের খাবার হিসাবে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেমন একজন মানুষের বডিকে সুস্থ রাখতে হলে ভালো ভালো খাবারের প্রয়োজন। যে যত স্বাস্থ্যকর খাবার খাবে তার বডিটা তত সুস্থ থাকবে, ভালো থাকবে। কথা বলেন ঠিক কিনা? তো এটা হলো মানুষের দেহের খাবার। কিন্তু মানুষের তো আরেকটা সম্পদ ভিতরে দেওয়া হয়েছে, দুই জিনিসের সমন্বয়ে মানুষ মানুষ হয়। আত্মার খাবার তো ভালো ভালো খাবার খাইলে আত্মা সুস্থ থাকবে এমনটা নয়। যেহেতু আত্মা এই দুনিয়ার কোনো পদার্থ দিয়ে আল্লাহ পাক আত্মাকে সৃষ্টি করে নাই। মানুষের বডি দুনিয়ার পদার্থ দিয়ে বানানো। আগুন, পানি, মাটি, বাতাস এগুলো দুনিয়ার থেকেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই জন্য বডিকে সুস্থ করতে হলে আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আল্লাহ পাক সব কিছুই সৃষ্টি করেছেন। তো আল্লাহ পাক এই জায়গার বস্তু দিয়ে, ঔষধপাতি দিয়ে মানুষের বডি সুস্থ রাখার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আত্মা তো আল্লাহ পাক অনেক দূর দেশ থেকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষের ভিতরে দান করেছেন। তাই আত্মাকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক আসমানি কিতাব, আসমানি হুকুম আল্লাহ পাক সমস্ত
সমস্ত ব্যবস্থাপনা আল্লাহ পাক উপরে করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা অনেক রকমের নিয়ামত দান করলাম, বান্দারে তাকিয়ে দেখো তোমাদের বডিকে সুস্থ রাখার জন্য তোমরা কতই ব্যস্ত হয়ে পড়ো। একজন মানুষ নিজের শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন ধরনের ভালো ভালো খাবার গ্রহণ করতে চায়, ভালো বাড়ি গাড়ি সুন্দর চাকচিক্য জাকজমক ভাবে বাঁচতে চায় আল্লাহর গোলাম। কিন্তু মানুষের আত্মা, কোনো মানুষ যদি সুস্থ রাখতে চায়, মানুষের আত্মার খাবার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম। আল্লাহ পাক বলেন, বান্দা আত্মাকে সুস্থ রাখতে চাও, বান্দারে আজানের সময় নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও। তার মানে কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি সমস্ত প্রকার নেক কাজগুলো হলো আত্মার খাবার। কোনো বান্দা বান্দি যখন আত্মাকে সুস্থ রাখতে চায়, আল্লাহ ডাকতে বলেন, বান্দা বান্দি আমার হুকুম মতো তোমাদেরকে জীবন যাপন করতে হয়। যদি মানুষ আত্মাকে সবল রাখতে চায়, তাহলে আল্লাহ পাকের বিধিবিধান মেনে জীবন যাপন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেমনি ভাবে মানুষ ভালো খাবার খাইলে বডি ভালো থাকে, তেমনি ভাবে আত্মা তখনই সুস্থ থাকবে মানুষ যখন ভালো ভালো ইবাদত গুলোর মধ্যে বান্দা বান্দি ঢুকে যাবে, নেক আমলের মধ্যে বান্দা বান্দি ঢুকে যাবে। আল্লাহ ডাকতে বলেন, বান্দা শর্ট কোর্সের মধ্যে অল্প দিনের মধ্যে তোমাদের আত্মা কেমনি পরিশুদ্ধ হবে? কারণ তোমাদের আত্মা পবিত্র তো তুমি পবিত্র, তোমার আত্মা ভালো তো তুমি মানুষটাও ভালো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভালো বানাবার জন্য রমজান মাসের রোজা নিয়ামত হিসাবে তোমাদের উপরে বরাদ্দ দিলাম। কোন মানুষ যদি অল্প সময়ের মধ্যে নিজেকে পাল্টাইতে চায়, কোন মানুষ যদি নিজেকে আত্মশুদ্ধি করতে চায়, আত্মশুদ্ধি মানে আত্মাকে যদি সবল বা শুদ্ধ করতে চায়, তাহলে মানুষকে রমজান মাসের রোজা রাখতে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা তো আজকে অনেকেই ঈদগাহে আসবো, ভালো ভালো লিবাস ঠিক আছে, আমাদের গোসল উজু সব ঠিক থাকবে, আজকে আমাদের খাবারের সব আইটেম আজকে ঠিক থাকবে, কিন্তু অনেক মানুষ এই ঈদগাহে আসা না আসা তার জন্য সমান। কারণ সে রমজানকে রমজান বলে গ্রহণ করতে পারে নাই, রমজান মাসের রোজা সে রাখতে পারে নাই। সে যতই ভালো কাপড় চোপড় পরুক না কেন, যতই সুন্দর সুঠাম দেহের অধিকারী হোক না কেন, যতই ভালো পারফিউম ইউজ করে ঈদগাহে আসুক না কেন, তার জন্য আজকে ঈদ নয়। কথা বলেন ঠিক কিনা? বলেন, যারা আমরা রোজা রাখি নাই, আমাদের কি ঈদগাহে আসার সময় কিন্তু একটু লজ্জাবোধ হইতো। আপনি বলেন বা না বলেন, যারা রোজা রাখে না তারা এই ঈদগাহে আসার সময় তারা যে কতটাই লাঞ্ছনা নিজে নিজে মনে করে, নিজেকে যে কতটা চোর চোর ভাব মনে হয়, নিজেকে যে কত ছোট মনে হয়, নিজেকে যে কত তুচ্ছ মনে হয় যখন বেরোজাদার যখন এই ঈদগাহের জন্য রওনা হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দামি হইতে চাও, তোমাদের আত্মাকে যদি তোমরা পরিশুদ্ধ করতে চাও, তাহলে রমজান মাসের রোজা আমি আল্লাহ পাক তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি। আমি আল্লাহ পাক পারলে 2 মাস ধরে রমজানের রোজা দিতে পারতাম, অথবা আমি আল্লাহ পাক 10 দিনের মধ্যে আমি আল্লাহ পাক রমজানের রোজাকে আমি আল্লাহ পাক ঠেকিয়ে দিতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 মাস ধরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। এই 1 মাস 30 বা 29 দিন, এই 30 দিনের কোর্স আল্লাহ পাক মানুষদেরকে দান করেছেন। কোন মানুষ যদি রমজান মাসের 30টা রোজার হক আদায় পালন করে যদি সে করতে পারে, আল্লাহর কসম সে ব্যক্তি মুত্তাকিন হয়ে কবরে যাইতে পারে। সম্মানিত হাজিরিন, এই জন্য দেখবেন যারা রোজা রাখে, যারা রোজাদার, দেখবেন যে রমজান আসলে তাদের এমনি চলার ভঙ্গিটা ভিন্ন রকম হয়ে যায়। এই মানুষটা রমজানের বাহিরে যে সমস্ত নেক কাজ করতে পারে নাই, সেই মানুষটা রমজান আসলে সেই নেক কাজগুলোর সুযোগ সে পেয়ে যায়।
মানুষ লাগামহীন চলবে রমজান মাসের বাহিরে। রমজান আসলে একজন মানুষ কখনো লাগামহীন চলতে পারে না। রমজান আসলে একজন মানুষ কখনো দিনের বেলায় পানাহার করার সাহস পাইতে পারে না। সে যদি মুমিন হয়, সে যদি ইমানদার হয়, সে যদি নিজেকে মুসলমান বলে দাবি করে, রমজান মাসে সে এক চিমটিও পানিও ঢোক গিলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং যার রমজান মাস পেয়ে আমরা ইচ্ছা মতো পানাহার করেছি, খাবার গ্রহণ করেছি, মনে রাখবেন এই খাবারগুলো আপনাদের জন্য এমন বিপদ হয়ে ফিরে আসবে যে রমজান মাসকে যারা তুচ্ছ মনে করেছে, রাসূল বলেন রমজান মাসের একটা রোজাও যদি কেউ ছেড়ে দেয়, এই রমজানের ক্ষতি পূরণ করতে গিয়ে একটা রোজা তার জীবন থেকে কতটা ক্ষতি করে দিয়েছে, সে রমজানকে কুরবানি করে, রমজানকে পরিত্যাগ করে একটা রোজাকে সে কাজা করে দিয়ে, একটা রোজাকে নষ্ট করে দিয়ে সে নিজের যতটা ক্ষতি বয়ে নিয়ে এসেছে, এই ক্ষতি সে যদি পূরণ করতে চায়, তাহলে তার বাকি সমস্ত জিন্দেগি যদি চেষ্টা করে, তারপরে রমজানের একটা রোজার বদলা সে কোনোদিন পূরণ করতে পারবে না। এই রমজানের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে তিনটি ভাগ দিয়েছেন। দেখেন, রমজান মাস রোজা রাখবো, বাস ভালো কথা, কিন্তু আল্লাহ পাক মানুষকে রমজানের ভিতরে ঢুকাইয়ে দিয়েছে তো মনে হয় একটা নেক আমলের, নেক কাজের একটা শোরুমে বান্দা বান্দীদেরকে ঢুকাইয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাস দেখেন আল্লাহ পাক কেমন মেহেরবান। রমজান মাসকে কেন্দ্র করে 11টি মাস ধরে জান্নাতকে সাজানো হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস এমন বরকতময় মাস, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা তোমরা হয়তো জানো না, রমজানকে কেন্দ্র করে 11 মাস ধরে জান্নাতকে সাজানো হয়। জান্নাতকে যখন সাজানো হলো, এইবার আসলো রোজাদারের পালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, রোজাদার বান্দার একটা সম্মান আমি আল্লাহ পাক আলাদাভাবে বরাদ্দ করলাম। প্রত্যেকটা দিন তোমরা রোজাদারের জন্য, প্রত্যেকটা দিন তোমরা জান্নাতকে নতুন নতুন ডিজাইন করো। বলুন সুবহানাল্লাহ। 11 মাস ধরে রমজানের জন্য জান্নাতকে সাজানো হয়, আর রমজানের প্রত্যেকটা দিন জান্নাতকে সাজানো হয় রোজাদারের জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাসকে জান্নাতি রোজাদারের জন্য সাজানো হয়। আল্লাহ পাক রমজান মাসকে আবার 3টা ভাগ দিলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, 3 ভাগে আমি আল্লাহ পাক ভাগ করলাম, রহমত, মাগফিরাত, নাজাত। 3টা ভাগ দিলেন। কোন বান্দা বান্দি যদি আল্লাহর রহমতের ছায়াতলে ঢুকায়া যায়, আল্লাহর মাগফিরাতে যদি পেয়ে যায়, নাজাত যদি পেয়ে যায়, আল্লাহর গোলাম একজন মানুষ জান্নাত যাইতে হলে 3টা জিনিসের প্রয়োজন। আল্লাহর রহমত থাকতে হয়, আল্লাহর মাগফিরাত থাকতে হয়, আল্লাহর পক্ষ থেকে নাজাত থাকতে হয়। 3টা রমজান মাসে ঢুকায়া দিয়া আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা নিশ্চিত থাকবা, একটা রোজাও যদি আমার দরবারে কবুল হয়, আমি আল্লাহ পাক ওই রোজাদারকে দিনী হিসাবে জান্নাতের মালিক বানায় দিলাম। কারণ একজন মানুষের জন্য রহমতের দরকার, মাগফিরাতের দরকার, নাজাতের দরকার, তো আল্লাহ পাক এই 3 ধরনের নিয়ামতেই রমজান মাসে ঢুকাই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রমজান মাসে তারাবির নামাজ আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। এই রমজান মাসে ইতিকাফ নামের ভিন্ন একটি ইবাদত আল্লাহ পাক ঢুকাইয়া দিয়েছেন। এই রমজান মাসে শুধু তাই নয়, রমজান মাসে শবে কদর নামের একটি রাত আল্লাহ পাক দান করেছেন। এক শবে কদরের রাত যেন 1000 মাস ইবাদতের থেকে উত্তম। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকাতুল ফিতরের হুকুম দিয়েছেন। রমজানকে কেন্দ্র করে আল্লাহ পাক শাওয়াল মাসের 1ম তারিখে ঈদুল ফিতর দান করেছেন। ঈদুল ফিতর কি? ঈদুল ফিতর মানেই মানুষের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, আসেন আমরা সংক্ষিপ্ত ভাবে রমজানের গুরুত্বপূর্ণ কিছু কথা শুনলাম। আজকে আমরা এখন একটু ভিন্ন ভাবে দেখি এই যে ঈদুল ফিতর, এই ঈদুল ফিতর আল্লাহ পাক কেন আমাদেরকে দান করলেন? আপনি কি জানেন
এই ঈদ উল ফিতরে কি কি ঘটে যায়? যখন শাওয়াল মাসের চাঁদ উদিত হয় তখন থেকে আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আলাদাভাবে ভিন্নভাবে এক্সট্রাভাবে আল্লাহ পাক রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রমজান মাস বিদায় হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমরা রমজান মাস ধরে রমজানের ভিতরে তোমরা নেক কাজের ময়দানে খেলছিলা, তোমরা সুন্দরভাবে তোমরা আমলের ময়দানে তোমরা খেলাধুলা করছিলা, প্রতিযোগিতায় নেমেছিলা। আল্লাহর গোলাম বান্দা বান্দি পুরা রমজান ধরে আল্লাহর বান্দা বান্দি নেক কাজের মধ্যে ছিল। এটা ছিল একটা প্রতিযোগিতা, কে কার থেকে বেশি ইবাদত করবে আল্লাহর গোলাম। আমরা তো ইবাদত করতে মন চায় না। সাহাবা আজমাইনের জামানায় রমজানকে কেন্দ্র করে প্রতিযোগিতা চলতো, কার থেকে কে বেশি কোরআন তেলাওয়াত করবে, কার থেকে কে বেশি রাত্রে না জাগরণ করে নামাজ আদায় করবে, কার থেকে কত শুদ্ধভাবে রমজানের রোজা পালন করা যায়। এইভাবে প্রতিযোগিতার ময়দানে ছিল সাহাবা আজমাইন। আল্লাহর গোলাম আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ প্রতিযোগিতা যখন শেষ হয়ে যায়, কোন না কোন পক্ষ যে জয়লাভ করে, দুনিয়ার হাইসতে হলেও তাদেরকে পুরস্কার দান করা হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা রমজান মাসে রোজার ময়দানে তোমরা খেলছো, আমার হুকুম পালনে তোমরা যতটাই সন্তুষ্ট ছিলা, ও বান্দা শোনো, ভিন্নভাবে একটা দিন কায়েম করলাম, সেটা হলো ঈদ উল ফিতরের দিন হবে। ঈদ উল ফিতরের দিন যখন হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতা জবাব দাও, জবাব দাও। কোন মজদুর যখন কাজ সম্পন্ন করে দেয়, তাদের বদলা কি হওয়া দরকার, কি হওয়া উচিত? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ ওই মজদুরের তো তাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়ার দরকার, তাদের পরিপূর্ণ তাদের মজুরি দিয়ে দরকার। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ঠিকই বলেছ, তবে তোমরা সাক্ষী রাখো, দেখো জমিনের বুকে তাকাইয়া এক মাস ধরে বান্দাগুলো রোজা রেখেছিল। এইবার শাওয়াল মাসের প্রথম তারিখে ঈদ উল ফিতরের দিন যখন হয়ে যায়, বান্দাগুলো সুন্দরভাবে গোসল করলো, সুন্দরভাবে পবিত্রতা অর্জন করিয়া ভালো ভালো পোশাক পরিধান করিয়া খুশবু লাগাইয়া আল্লাহর বান্দা তাকবীর পড়তে পড়তে যখন ঈদগাহে চলে আসে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক এদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার মেহমান, এরা হলো আমার মেহমান, এরা আজকে যা দোয়া করবে সব হালাল দোয়াগুলো আমি আল্লাহ পাক তাদের কবুল করে নিব। ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা তোমরা দৌড়াও, এই বান্দাগুলো যেই পথ দিয়ে যখন ঈদগাহে আসবে, প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে তোমরা সুন্দরভাবে গেট সাজাও। যেমন কোন একজন মন্ত্রী আসবে, মন্ত্রী আসার সময় দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বিশাল বড় ব্যানার টানানো হয়, আল্লাহর গোলাম একাধিকভাবে গেট সাজানো হয়, কারণ মন্ত্রী একজন হলো বড় মেহমান, আল্লাহর গোলাম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা যাও, এরা হলো আমার মেহমান, এই বান্দাগুলো ঈদগাহে আসবে, প্রত্যেকটা মোড়ে মোড়ে তোমরা সম্বর্ধনা জানানোর জন্য দাঁড়িয়ে যাও। রাস্তার দুই ধারে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে যায়। আর এই রোজাদার বান্দাগুলো যখন এই ঈদগাহের দিকে আসা শুরু করে দেয়, হাঁটি হাঁটি পা পা করে তাকবীর বলতে বলতে আল্লাহর ফেরেশতারা সম্বর্ধনা জানাইয়া এবার শিখায়া দেয়, ও ফেরেশতারা আজকের দিন সেই দিন, এই দিনটা হলো পুরস্কার পাওয়ার দিন। ও ফেরেশতারা, ও বান্দারা, আল্লাহর বান্দারা, আল্লাহর মেহমানরা, ঈদগাহে যাও, ঈদগাহে যাও। তোমরা কি জানো, তোমরা সুসংবাদ জেনে নাও, আজকে তোমরা যা চাইবা আল্লাহ পাক তোমাদেরকে তা দিয়ে বাড়িতে ফিরাইয়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বান্দা ঈদগাহে চলে এসেছে। ঈদগাহে চলে আসার পর বান্দা 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পর এই বান্দাগুলো যখন আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ রমজান মাসের রোজা আপনি আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আল্লাহ
রমজান মাসের রোজা রাখলাম গো আল্লাহ, ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। সঙ্গে সঙ্গে জীবনের 10 বছর বয়স থেকে নিয়ে পর্যন্ত যত গুনাহ করেছি আল্লাহ আপনি মেহেরবানি করে ক্ষমা করিয়া দেন। বান্দা যখন চোখের পানি ঝরাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত বাড়াইয়া যখন কান্না শুরু করিয়া দেয়, আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার উচ্চ মর্যাদার কসম, উচ্চ আসনের কসম, আমি আল্লাহ পাক ওই বান্দাগুলোকে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিয়ে নিষ্পাপ বানায়া দিলাম। শুধু তাই নয়, রাসূল বলেন আল্লাহ পাক তো ঈদুল ফিতরে মানুষকে মাফ করে দেন। এতেই ক্ষান্ত এমনটা নয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা আমি বলেছিলাম রোজাটা আমার, বদলাটা আমার হাতে দিতে চাই। ও মুসলমান ইমানদারেরা, সমস্ত ইবাদতের বদলা আল্লাহ পাক কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে বরাদ্দ করে থাকেন, লিখে দিয়ে দেন। রোজার ক্ষেত্রে আল্লাহ পাক জানায়া দেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, এর বদলা আমি আল্লাহ পাক নিজেই দিতে চাই। কেন রোজার ক্ষেত্রে আমার বলা হলো? মানুষ তো নামাজ পড়বে আল্লাহর জন্য, ঠিক না? দান করে কার জন্য? সাদকা করে কার জন্য? সব ইবাদত তো আল্লাহর জন্য হয়ে থাকে, কিন্তু রমজানের রোজার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ভাবে ঘোষণা দিচ্ছেন, রাসূল আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে রোজা হলো আমার, আমি আল্লাহ পাক নিজের হাতেই বদলা দিতে চাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেন এই আয়োজন? আল্লাহ পাক বলেন আমি তোমাদের বদলা দিতে চাই। এ মুসলমান ইমানদার, কেন সমস্ত ইবাদতের বদলা ফেরেশতাগণ লিখে দেন। রোজার ক্ষেত্রে আল্লাহ পাক বলল, ফেরেশতা থাম, এটা লিখতে পারবা না, এর বদলা আমি দেব। আল্লাহ বোঝাইতে চায়, বান্দা ব্যক্তি যত বড় হয় তার দেওয়াটা তত বড় হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম আল্লাহ পাক এই জন্য বলে, ফেরেশতারা কেন আমি এই ব্যবস্থা করলাম তোমরা কি জানো? সমস্ত ইবাদত বান্দা বান্দি করে, এই ইবাদত গুলোর নজরে পড়ে, একজন করবে তো আর একজন দেখতে পায়। সেই ইবাদত গুলোর মধ্যে লৌকিকতা পাওয়া যায়। কেউ হয়তো মানুষের চাপে নামাজ পড়তে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, সমস্ত ইবাদত গুলো দেখা যায়, কিন্তু একমাত্র রমজান মাসের রোজা নামের ইবাদত দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বান্দা রোজা রেখেছে, দেখবেন অনেক সময় আল্লাহর গোলাম খোদাই কাতর হয়ে পড়লো, ঘরের মধ্যে বিভিন্ন আইটেমের খাবার থাকে, বাড়িতে কেউ নাই, এমন সুযোগ আসে কি আসে না। আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দা কোথায়? আল্লাহ ঘরের ভিতরে। কিছু কি খায় নাকি? বলে না, আল্লাহ খায় না। এ বান্দা এখন, ফেরেশতা বান্দা এখন গোসলখানার ভিতরে গোসল করে সেখানে কি পানি পান করে? না, আল্লাহ পানি তো পান করলো না। এবার কোথায়? বলে সে অনেক খাবারের দোকানের মধ্যে বসে আছে। তার কি ক্ষুধা আছে? বলে আল্লাহ প্রচন্ড ক্ষুধা তার ভিতরে, তৃষ্ণা আছে। আল্লাহ প্রচন্ড তৃষ্ণা নিয়ে আল্লাহর বান্দা খানার ভান্ডারে বসে আছে। এ বান্দা, এ ফেরেশতা আমার বান্দা কি খায় না, পান করে? না, আল্লাহ এটা সাহস পায় না। কেন পায় না? আল্লাহ তারা যদি ঘরের দরজা বন্ধ করে দিয়ে রোজাদার খায়, কেউ দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহ আমরা তো দেখতেছি তারা তো খায় না, পান করে না। এ ফেরেশতা তোমরা জানো তাদের ভয় শুধু আমার ভয়। বান্দা খাওয়ার শক্তি থাকতেও পান করার সুযোগ থাকতেও বান্দা না এটা পরিত্যাগ করলো। ফেরেশতারা এটা শুধুমাত্র আমার জন্যই, আমার ভয় নিয়ে চলে বান্দা। যেহেতু রোজা আমার জন্য, বান্দা এতটা পরিত্যাগ করলো, আমি আল্লাহ পাক সেই মহান রব, রোজার বদলা আমি আমার নিজের হাতে বান্দাদেরকে দিতে চাই। সেই বদলার পরিমাপ কত হবে রাসূল বলে যান নাই? সেই দেওয়ার বদলা কত বিশাল হবে আল্লাহর গোলাম তাকাও। ছোট্ট একটা উদাহরণে আমরা বুঝতে পারি, মেম্বারের দেওয়া আর চেয়ারম্যানের দেওয়া কি একই হয়? বলেন, মেম্বার সাহেব যে আপনাকে গিফটটা দিবে,
এই গিফট আর চেয়ারম্যান সাহেব যদি আপনাকে কোনো ক্রমে একটা গিফট দেয়, একই মাপের হবে? এবার আসেন, যদি চেয়ারম্যান সাহেব যে গিফটটা আপনাকে দিল, এখন যদি কোনো কর্মে কোনো একটা কাজ করেছেন আপনি দেশের জন্য, এখন আপনাকে গিফট দেওয়া বা আপনাকে পুরস্কার করা, এটা হলো মানুষের একটা দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে, নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে গিয়েছে। এখন যদি এমপি সাহেব আপনাকে গিফট দেয়, চেয়ারম্যানের থেকে অবশ্যই বড় হবে, কথা বলেন ঠিক কিনা? এখন যদি চেয়ারম্যানের থেকেও তো এমপির গিফটটা বড়, এখন এমপির থেকে যদি মন্ত্রী সাহেব কোনোভাবে আপনাকে গিফট দেয়, তাহলে এই এমপির থেকে মন্ত্রীর গিফটটা বড় দামি হবে, কথা বলেন ঠিক কিনা? মন্ত্রীর গিফটের থেকে প্রধানমন্ত্রীর গিফটটা আরো বড় হয়ে থাকে। ও মুসলমান ইমানদার, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড়, তার কোনো সীমা হদ নেই। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে পুরস্কার করে, তাহলে সেই পুরস্কারটা কত বড় হতে পারে, কত দামি হতে পারে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তবে ছোট্ট একটা নমুনা। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রোজা রাখবা, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। বান্দা ঈদগাহে আসবা, আমি কেমন দিব তোমরা হয়তো জানো না। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করলাম তো করলাম। ও ফেরেশতা যাও, বান্দার জীবনে যত গুনাহ হয়েছে সব গুনাহগুলো নেক দ্বারা বদলায়া দিলাম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बहस बहर कहरे के पासी बह खुदा हबास। দুনিয়ার জিন্দেগি তো দুনিয়ার দিকেই ঠেলে ফেললাম, আখিরাতের জন্য তো কিছু রাখতে পারলাম না। ও মুসলমান ভাই, আমরা যারা এখানে এসেছি, আজকে আমরা যারা রোজা রেখেছি, তাদের মনের ভিতরে যে কতটাই আনন্দ, এটা বুঝে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যারা এখানে উপস্থিত রয়েছেন, যারা আমরা রোজা রাখতে পারি নাই, যারা আমরা রোজা রাখতে পারি নাই, যারা আমরা রোজা রাখি নাই, আমাদের মনের ভেতরে যে কতটা জ্বালা আজকে মনে হচ্ছে, আমরা যে নিজেকে কতটাই ছোট মনে করতেছি। যারা রোজা রাখে নাই তাদেরকে জিজ্ঞাসা করেন, কথা বলেন ঠিক কিনা? তবে আর একটা কথা হলো, রোজা কিছু রোজাদার যারা রোজা রাখে নাই, বেরোজাদারের জন্য আজকের থেকে তাদের আনন্দের আর এক সিস্টেমের আনন্দ। সেটাই সিস্টেম কি হলো? রোজাদারের আজকের আনন্দের দিন হলো, হায় হায়, 1 মাস ধরে রোজা রাখলাম, ঈদগাহে যাব, নিজের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এই একটা আনন্দ, কথা বলেন ঠিক কিনা? আর বেরোজাদারের আনন্দ হলো, আল্লাহ আমার আজ থেকে বাঁচাইলো, এতদিন তো চুরি করে খাওয়া লাগছিল। বেরোজাদার যতই খায় তার মনের মধ্যে একটা লজ্জা থাকে, এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন যে প্রত্যেকটা হোটেলের মধ্যেই পর্দা দেওয়া হয়। রমজানের বাহিরে কিন্তু বাহিরে পর্দা নাই, কিন্তু ভেতরে। আমি বগুড়া থেকে আসার সময় যখন টার্মিনালে নামলাম, কুড়িগ্রামে, এখন বাচ্চা আছে তো ওদেরকে খাওয়ানোর জন্য ভেতরে ঢুকলাম। আমার ঢুকে মনে হলো যে না, রমজান মাস এখনো আসে নাই। রমজান মাস বলে আমার যতক্ষণ হোটেলের ভিতরে ছিলাম ততক্ষণ আমাকে রমজান মনে হলো না। কারণ মানুষের খাবার দাবারের স্টাইল তাদের একটু যেন মনে বাঁচতেছে না, বিবেকে বাধা দিচ্ছে না যে রমজান মাস, আমি মুসলমানের সন্তান, আমি দিনের বেলায় কেমনি খাই, বলেন কথা বলেন ঠিক কিনা? যারা রমজান পেয়েছে, 11টি মাস বাঁচার সুযোগ পেয়েছে, 11টি মাস ধরে আল্লাহ পাকের নিয়ামত ভক্ষণ করার সুযোগ পেয়েছে, যে বান্দা বান্দিগুলো 11 মাস খাবার পরেও রমজান মাসে খাওয়া পরিত্যাগ করতে পারে নাই, এর চেয়ে নিমুখ হারাম আর কোনো মানুষ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কত আর খাবেন? খেয়ে খেয়ে তো নিজের জীবনটাই শেষ করেছেন। এখন খাওয়ার কারণে ডায়াবেটিসের জ্বালায় আর বাঁচতেছেন না। খাইতে খাইতে তো নিজের সম্পদগুলোই শেষ হয়ে গেল, আর কত খাবেন? শোনেন, যদি তামাম জীবনে যত রমজান পান আপনি,
কোন রমজানে রোজা করবেন না, শুধু খেয়ে কাটিয়ে দিবেন। আপনারও যেমন সময় কেটে যাবে, রমজান কেটে যাবে, ঈদুল ফিতর কেটে যাবে, ঈদুল আজহা কেটে যাবে, ঠিক তেমনি ভাবে যে সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা কষ্ট করে সেহরির সময় উঠেছে, কষ্ট করে রান্না করেছে, খাবার খেয়েছে, সারাটা দিন ধরে অনাহারে ছিল, বান্দা রোজা রেখেছে, সমস্ত কাজ সম্পন্ন করেছে, তাদেরও সময় কেটেছে। কথা বলেন ঠিক কিনা? মাঝখানে কি হলো? মাঝখানে আমার জীবনকে আমি ধ্বংস করে ফেলেছি। আর যারা রোজা রেখেছে নিজের জীবনকে চাঙ্গা বড় দামি বানিয়ে আল্লাহর মেহমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, আজকে কি এই দুই দল সমান? যারা রোজা রেখেছে আর যারা রোজা রাখে নাই, দুই দলেই কি সমান? না না, রাসূল বলেন যারা রমজান মাস পাইলো, নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না, এটা একটা ধাক্কা দিয়েছেন রাসূল। তারা যারা রমজান পেয়েছে নিজের জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর গোলাম, আর একটা কথা হলো, রাসূল বলেছেন যারা রমজান পেয়েছে রোজা রাখে নাই তাদের জন্য ঈদগাহ নয়, তারা যেন ঈদগাহেই না আসে, ধমকি দিয়ে রাসূল কথা বলেছেন। তার মানে এতে প্রমাণিত হয় যে ঈদ যে সবার জন্য আনন্দ এটা নয়। ঈদ শুধু রোজাদারের জন্য আনন্দের দিন। ঈদ বেরোজাদারের জন্য আনন্দের দিন হতে পারে না। বেরোজাদারের জন্য আজকের ঈদ হলো লাঞ্ছনার দিন, গঞ্জনার দিন। এই দিনটা তাদের লানতের দিন। কথা বলেন ঠিক কিনা? যেহেতু বলা হয়েছে এই প্রতিযোগিতার ময়দানে যারা খেলেছিল এক মাস ধরে প্রতিযোগিতা হয়েছে, এখন পুরস্কার বিতরণের দিন কারা পাবে? যারা বিজয় লাভ করেছে তারাই তো শুধু পুরস্কার পাবার হকদার। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন, যারা কি ফেল করে, যারা ফেল করে, যারা পরাজিত হয় তাদেরকেই পুরস্কার দেওয়া হয়? কথা বলেন, তাদেরকেই পুরস্কার দেওয়া হয়? না না না, যারা পরাজিত হয় এরা কখনো পুরস্কার পাবার উপযুক্ত নয়। তারা ফেল করাটাই হলো এক ধরনের লাঞ্ছনা আর গঞ্জনা। আর যখন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হয় তখন তারপরে আর একটা লাঞ্ছনা গঞ্জনা তারা অনুশোচনা করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাই বলবো জীবন তো কেটে যাচ্ছে জীবনের মতো, সময় তো কেটে যাচ্ছে পানির স্রোতের মতো। নিজের জীবনকে আমি কতটুকু মূল্যায়ন করতে পেরেছি? ও মুসলমান ইমানদার, নিজের সমস্ত সময় তো নিজের সন্তান স্ত্রীর জন্য ব্যয় করলাম, নিজের সমস্ত সময়টা তো সংসারের পেছনে ব্যয় করলাম, ব্যবসার পেছনে ছুটতে ছুটতে নামাজকে কোরবানি করলাম, কাজের পেছনে ছুটতে ছুটতে তো রমজানের রোজাকে কোরবানি করলাম। এই সমস্তর মূলে হলো স্ত্রী সন্তান কি খাবে, স্ত্রী সন্তান কিভাবে দুনিয়ার জমিনে ভালোভাবে বেঁচে থাকবে। অনেক সম্পদ কামাইতে হবে, অনেক সম্পদ কামানোর জন্য আমাকে যেভাবেই হোক, আমাকে যদি হারাম উপার্জন করতে হয় তাহলে আমাকে হারাম গ্রহণ করতে হবে। ঘুষ যদি গ্রহণ করতে হয় ঘুষ আমাকে গ্রহণ করতে হবে। সুদ যদি গ্রহণ করতে হয় আমাকে সুদ গ্রহণ করতে হবে। কারণ আমার জীবনে খুব সম্পদের প্রয়োজন। কেন আপনার জীবনে এতটা সম্পদের প্রয়োজন? আজকে আমি বেঁচে আছি তো আমার সন্তানগুলো ভালোভাবে চলছে, আমি মারা যাবার পরে আমার সন্তান কিভাবে কেমনি চলবে, এই চিন্তা ভাবনা নিয়ে তো এই রকম খেলা। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, মনে রাখবেন আপনি তো আছেন, এখানে অনেক মানুষ আছেন নিজের বাবা এক সময় অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাইতো। আজকে সন্তানকে আল্লাহ পাক এমন হিম্মত দিয়েছেন, এমন সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। বাবা যদি অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছিল, এখন এই সন্তানের জামানায় এসে সন্তানের ব্যবসা বাণিজ্যের মধ্যে একাধিক কর্মী খাটানো হয়, নিজের বাড়ির মধ্যে অনেক মানুষ বাড়ির কাজ করেওয়ালা লোক খাটানো হয়। তাহলে আপনি কি মনে করতেছেন আপনি পৃথিবীর বুক থেকে চলে যাবার পরে আপনার সন্তান না খেয়ে মারা যাবে, আপনার সন্তান দারিদ্র্যের কষাঘাতে কষ্ট পাবে? না, এটা মিথ্যা ধারণা। কারণ আল্লাহ পাক অনেক আগেই ঘোষণা দিয়েছেন, মানুষ জমিনের আগে আসার আল্লাহ পাক 1000 বছর পূর্বে ঘোষণা দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের বুকে দাব্বা যত আমি আল্লাহ পাক পাঠিয়ে দেই, তার মানে জমিনের বুকে যত প্রাণীর খাবারের প্রয়োজন হবে, যত প্রাণী আমি আল্লাহ পাক সৃষ্টি করে দেই, 1000 বছর পূর্বে তাদের রিজকের ব্যবস্থা আমি আল্লাহ পাক জমিনের বুকে আমি আল্লাহ পাক ব্যবস্থা করে দেই। আপনি কি মনে করেন যে আমি চলে গেলে আমার সন্তানরা কি খাবে? এই চিন্তা ভাবনাই তো আপনি সুদ খুব খাইতে মজা পান।
100 টাকা লাগাইলে মাসে 10 টাকা সুদ আসে, এভাবে সম্পদ কামাইয়ে নিচ্ছেন আপনি। মনে রাখবেন, আপনার খাওয়া পড়া চিকিৎসা বাসস্থান এতটুকু সম্পদের পরে যতটুকু সম্পদ পরিত্যক্ত থাকে এটা আপনার সম্পদ নয়, এটা অন্যের সম্পদ। আপনি শুধু পাহারাদার নায়িকার কথা বলেন, ঠিক কিনা? মনে রাখবেন কথাটা। নিজের খাওয়া, নিজের পড়া, নিজের চিকিৎসা, নিজের বাসস্থানের জন্য যতটুকু সম্পদ আপনার প্রয়োজন হয় এতটুকু সম্পদ শুধু আপনার। এর পরিত্যক্ত যত হাজার হাজার কোটি কোটি টাকা পড়ে থাকবে এটা আপনার জন্য 1 পয়সারও কাজ বয়ে নিয়ে আসবে না যদি আপনি সে সম্পদটাকে জায়গা মতো না লাগাইয়া দেন। কথা বলেন, ঠিক কিনা? আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই এগুলান ওয়ারিস সূত্রে বন্টন হয়ে যাবে আপনার ওয়ারিসদের মাঝে। আল্লাহর গোলাম ওয়ারিসগুলো এমনও হতে পারে এই সম্পদ হারাম কাজে লাগিয়ে দিবে। এই সম্পদগুলো তো আপনি হারাম কামাইছেন, ঘুষ কামাইছেন, সুদ কামাইছেন, ব্যবসায় ঝামেলা করেছেন, ব্যবসায় হারাম কামাইছেন, ধোঁকা দিয়ে অনেক সম্পদ কামাইয়ে নিয়েছেন। সম্পদগুলো তো আপনার হয়েছে, গুনাহটাও আপনার হয়েছে। মৃত্যুর পর যখন মৃত্যুর সঙ্গে সঙ্গে সম্পদগুলো ওয়ারিসের জন্য হালাল, এই যে আপনি হারাম কামিয়ে আপনি গুনার পাহাড় কামিয়ে ফেলেছেন, সমস্ত আযাব এককালীন ভাবে আপনাকেই গ্রহণ করতে হবে। এখানে সন্তানের কোনো আযাব হবে না। সম্পদ কামায় বাবা যদি যত হারাম করে কাজ করুক, মারা যাওয়ার সাথে সাথে সব সম্পদ সন্তানের জন্য হালাল। একচাটিয়া ভাবে বাবাকে কবরে শাস্তি ভোগ করতে হবে। এই জন্য যার জন্য আপনি সম্পদ কামাচ্ছেন না, যার জন্য বলেন যে আমার সময় নাই, রোজা রাখলে কাজ করতে ব্যাঘাত ঘটে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গেলে ব্যবসা তো চলেই না হুজুর, সম্ভব না, এই জন্য নামাজটা এখন পড়তেছি না, পরে পড়বো, এই পরে পড়বো করতে করতে আপনি মৃত্যুবরণ করলেন, তো হলোটা কি? সন্তানরা দুনিয়াতে ভালো থাকবে, আপনি ভালো থাকতে পারবেন না। এই সম্পদ নিয়ে সন্তান হয়তো সিনেমা করবে, এই সম্পদ দিয়ে হয়তো আপনার সন্তান বড় বড় হোটেলে আকাম কুকামে জড়িয়ে পড়বে। সমস্ত আকাম কুকামের শাস্তি আপনাকে কবর থেকে ভোগ করতেই হবে। এই জন্য আমি বলবো, স্ত্রী সন্তানকে বাঁচানোর সাথে সাথে নিজেও বাঁচতে হবে। আল্লাহ পাক বলেছেন, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো। আমাদের চিন্তাধারা তো আমি আগে আহেলকে বাঁচাই, কিন্তু আল্লাহ পাক বলেছেন আগে নিজে বাঁচো, তারপরে আহেলকে বাঁচাও। আমি আহেলকে বাঁচাইতে গিয়ে আহেলকেও ধ্বংস করলাম, নিজেও বাঁচতে পারলাম না। যদি এমনটা হতো যে আমি আহেলকে বাঁচাইতে গিয়ে আমি ধ্বংস হই সমস্যা নাই, আমার আহেল বেঁচে গেল, না না না, সম্পদ দিয়ে আহেলকে বাঁচানো যায় না, আহলে আওলাদকে সম্পদ দিয়ে বাঁচানো যায় না, আহলে আওলাদকে নেক নামের পুঁজি দিয়ে আহলে আওলাদকে বাঁচানো যায়। আমি মনে হয় কথাগুলো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। আপনি হয়তো মনে করেন সন্তানকে বড় একটা চাকরি নিয়ে দিলেই সন্তানটা বেঁচে গেল, আমি মারা যাওয়ার পরেও কোনো সমস্যা নাই, আমার স্ত্রী তো এই যে ভাতাটা পাবে, বেঁচে গিয়েছে। না না না, এই বেঁচে যাওয়া নয়। বেঁচে যাওয়া তাকেই বলে যে মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাকের ফেরেশতারা সেলুট জানাইয়া জান্নাতের পথে নিয়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? শোনেন, আপনি বাঁচতে চান, আপনার টার্গেট হলো জিন্দেগি বাঁচলেই যথেষ্ট। জিন্দেগি আর কয়দিন বাঁচবেন? হয়তো বাঁচবেন আপনি 80 বছর, 100 বছর, এটা বাঁচানোর একটা লিমিট আছে, কিন্তু আপনাদের পরবর্তী জীবনের কোনো লিমিট নাই। যেখানে লিমিট নাই, চিরস্থায়ী থাকতে হবে, সে নিয়ে আমাদের কোনো চিন্তা জ্বালা নাই। শুধু আমাদের জীবনের হায়াতের পুঁজি আর কতটুকু, এই চিন্তায় আমরা দুনিয়ার আকাম কুকামে জড়িয়ে পড়ছি। আমরা রমজান মাসে দিনের বেলা খাইতে কোনো আমার লজ্জা লাগে না, আমাকে সুদ গ্রহণ করতে আমার কোনো লজ্জা নাই, আমার ঘুষ গ্রহণ করতে আমার কোনো লজ্জা নাই, বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে আমার কোনো লজ্জা লাগে না, যত আকাম কুকাম করতে আমার কোনো লজ্জা নাই। ও মুসলমান, মনে রাখবা, বেলাজা কখনো জান্নাতের সুঘ্রাণও পায় না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই জন্য বলবো, আমাদের সময় থাকতেই নিজের সময়গুলোকে মূল্য দেব, নিজে বাঁচবো, নিজের জীবনকে মূল্যায়ন করতে হবে। আমার জীবনের কত দাম। শুধু অন্যের জীবন নিয়ে সারাটা জীবন যদি আমি খেটে যাই, তো নিজের জীবনটাও তো আছে, এই জীবনের জন্য আমাকে চিন্তা করতে হবে। ছেলে সন্তান, মেয়ে সন্তান, স্ত্রীর জন্য তো খাটবেন, এটা ভালো,
বাঁচতে হবে, তাদেরকেও বাঁচাইতে হবে, তাদের জন্য কিছু করতে হবে। তবে এমনটা নয় নিজেকে ধ্বংস করে তাদের পিছনে সময় দিতে হবে, এমনটা না। নিজে বাঁচবো, আহলে আওলাদকে বাঁচাবো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন।